দেখুন কর্ণবাবু, আমি সবকিছু সহ্য করতে পারি, বুঝতে পারছি, নিজের অপমানটা কোনোদিনও সহ্য করতে পারি না। আজকে আজকে ওই বলরামের বাপ আমাকে যে হারে অপমানটা করেছে, হ্যাঁ, লাথি মেরে সবার সামনে মোটামুটি মাটিতে ফেলে দিয়েছে। হ্যাঁ, মোটামুটি এটা কেমন করে আমি সহ্য করি? আর এই কাহিনীটা যদি মোটামুটি বিজি জানতে পারে না যে ওর বড় ভাইকে কেউ মারিছে, তাহলে ওকেটাকে আস্ত রাখবে না, বুঝতে পারছেন? হ্যাঁ, তাই বলছি কি, মোটামুটি সব খবরের কাগজে আসার আগে আগে বিজিতকে এখান থেকে সরাতে হবে, বুঝতে পারছেন? না হলে ছেলেটা মাথা পাগল তো, কোন সময় কি করে বসে। সরাবো তো কথা ঠিকই বলিছেন, কিন্তু কেমন করে? হ্যাঁ, আরে বাবা, হ্যাঁ, এটা কি মুখের কথা নাকি? এটার সাথে আমি কিচ্ছু জানি না, বুঝতে পারছেন? আমার শুধু মনে এটাই ভয়, মোটামুটি ছেলেটা যদি এসব খবরের কাগজে পড়ে নেয় বা মোটামুটি মিডিয়াতে যদি জেনে ফেলে যে ওর ভাইকে কেউ লাথি মারিছে আর সেই ব্যক্তিটা বলরামের বাপ, তাহলে মোটামুটি দাউটাও নিয়ে যাবে, বুঝতে পারছেন? ওর বাড়িতে গিয়ে কুবাকুবি শুরু করে দেবে। তাই বলছি, সময় ভালো থাকতে থাকতেই মোটামুটি বিজিতকে এখান থেকে কাটাতে হবে, বুঝতে পারছেন? দূরে কোথাও এখান থেকে কিছুটা দিনের জন্যই ওকে ট্রান্সফার করতে হবে। আপনি বরং এক কাজ করুন, আপনি ওই মোটামুটি পুতুল সেনের মেয়ের সাথে কথা বলে মোটামুটি একটা ব্যবস্থা করে বিজিতের সাথে ওকে দিয়ে দিন, বুঝতে পারছেন? কোথাও একটা গিয়ে একটু সেটেল হোক, তারপরে এখানকার শান্তি হলে ওকে ডেকে পাঠাবানি, বুঝতে পারছেন? কিন্তু ওই মেয়ে কি আবার যাইতে চাইবে? হ্যাঁ, কারণ কি আপনার ছোট ভাই ওকে মোটামুটি হ্যারাসমেন্ট করেছে, ওর উপর অত্যাচার করেছে, আবার মেয়েটা কি জেনে বুঝে মোটামুটি এরকম একটা কাজ করবে? হ্যাঁ, আগে তো জানি, আচ্ছা ঠিক আছে, মোটামুটি ওই মেয়েটা বিজিতের ওই সম্পূর্ণ রহস্য জানতো না, এখন তো জেনে ফেলিছে, জানা সত্ত্বেও কি মেয়েটা চাইবে? আমার তো লাগতেছে না। আর তাছাড়াও ওর বাবা বুটুল সেন, হ্যাঁ, বুটুল সেন তো মোটামুটি বিজিতকে দু চোখে দেখতে পারে না। হ্যাঁ, মোটামুটি দেখলি লাথি মেরে ঘর থেকে তাড়িয়ে দেবে। আর এখন গিয়ে যদি বলি বিজিতের সাথে চাকরি হবে, তাহলে কি হবে? হ্যাঁ, আমাকে ছেচকাটাদন দেবে, বুঝতে পারছেন? আরে বাবা, বুটুল সেন মানে না, ওই মেয়েটা মানবে না সেটা মানলাম, কিন্তু ওর কাকা তো আমাদের সাপোর্টে, ওই নবীন নবীন তো আমাদের সাপোর্টে, আমাদের টিমে। ওকে বলো কিছু একটা করতে, এট এনি কষ্ট আমার চাই, বুঝতে পারছো? মেয়েটাকে যাতে করে ঘরের বাইরে নিয়ে আসে, এখান থেকে আমরা বাকিটা হ্যান্ডেল করে নেবানি। বিজিতের সাথে কেমন করে ট্রান্সফার করতে হয় এটা আমরা দেখে নেবানি, বুঝতে পারছো? রইল বাকি ওই টাকলা মালটা আমাকে অপমান করেছে। হ্যাঁ, গুগুর বাচ্চা গুগু আমাকে লাথি মেরে সবার সামনে অপমান করে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে। এখন আমি এমন কিছু একটা করব না, হ্যাঁ, যাতে গ্রামের লোকেরা ওকে ঘর থেকে তাড়িয়ে দেয়, ওর বাড়ি থেকেই ওকে তাড়িয়ে দেয় অপমান করে। ওর মান সম্মানের ইজ্জতের পুরো 12টা বাজিয়ে দেবো আমি। আমাকে চিনে না তো? গিয়েছিলাম ওখানে হাসি খুশিতে মোটামুটি একটা বন্ধুত্বর হাত বাড়াতে, সেটেলমেন্ট করতে। কিছুতে মানলো তো না, মানলোই না, উল্টে আমাদেরকে তাড়িয়ে দিল অপমান করে। সব হবে, শুধু আসলে নেবানি। কার ফোন? সৌরভ ফোন করেছে। ও, এক কাজ করো, লাউড স্পিকার দাও তো। ওকে ওকে। হ্যালো, হ্যাঁ সৌরভ, বলো। বলছি কি, আপনি কোথায় আছেন এখন? এই তো, এই কচুরমুড়ি গ্রামে আছি, কিন্তু কেন? ও, ওই বিজন লালের সাথে? হ্যাঁ, কেন? আপনি কি উনার সামনে আছেন? হ্যাঁ, কিন্তু কেন? বলছি, এক কাজ করুন, আপনি বরং ওনাকে সামনে নিয়ে মোটামুটি ফোনটা লাউড স্পিকারে দিন, সবার সামনে বলবানি। আরে বাবা, ফোন লাউড স্পিকারেও আছে আর উনিও শুনতেছে, তুমি বলো। হ্যাঁ সৌরভ, আমি শুনছি, তুমি বলো। ও, পাশে আছেন? তাহলে আর কি আর বলবো, শুনুন। বলছি কি, এক কাজ করুন কর্ণবাবু, আপনাকে বলছি, আপনি মোটামুটি কিছু লোক দিয়ে গুন্ডা ফুন্ডা দিয়ে মোটামুটি ওই অভিমন্যুকে তুলে নিন, বুঝতে পারছেন? কি বলছোটা কি? তোমার কি মাথা ব্যথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, এই অভিমন্যুকে চিনো না তুমি? স্পেশাল ব্রাঞ্চের একজন অফিসার, তোমাদেরকে ধরবো এত সাহস নাকি? হ্যাঁ, ভাগরি দললি মোটামুটি 420 আর তোমাদেরকে ধরলে 840, ভুলে গেছো? হ্যাঁ, আরে বাবা, তুলে নিন তুলে নিন, কিচ্ছু হবে না, বুঝতে পারছেন? আমি তো আছি ব্যাকআপ দেওয়ার জন্য। হ্যাঁ, আপনি ওকে তুলুন তুলুন, কারণ ওকে তুললেই জানতে পারবো যে বলরাম কোথায় আছে এই মুহূর্তে, বুঝতে পারছেন? মানে কি বলছো? বলরাম কোথায় আছে মানে? বলরাম তো পটল তুলিছে না, ওকে যে মেরে গঙ্গার তীরে বেশিয়ে দেওয়া হয়েছে, ও কি আছে নাকি? হ্যাঁ সৌরভ, কি বলছো তুমি? মাথাটা কি ঠিক আছে নাকি? হ্যাঁ, পাগল টাগল হয়ে গেছো? ভাং টাং খেয়েছো নাকি? হ্যাঁ, কখনো কি মৃত মানুষ ফিরে আসে নাকি? একবার যে মরে গেছে, মরে গেছে, এ আবার আসবে কোথা থেকে? আরে বাবা, সেটাই তো, মৃত হলে তো, মৃত হয়নি তো, এখনো বেঁচে আছে। হ্যাঁ, কি বলছো তুমি? বেঁচে আছে মানে? কি করে? আর তুমি কেমন করে জানলে? এই তো স্যার বললেন। হ্যাঁ, এই স্যারের গলায় ফাঁসটা যে লাগিয়েছিল বলরাম, বুঝতে পারছেন? সেদিনকে যে সিসিটিভি ফুটেজে দেখেছিলাম, ওই বৃদ্ধ লোকটা আমাদের চেম্বারে যে ঢুকেছে, হ্যাঁ, কেবিনে যে ঢুকেছে, ওই বৃদ্ধ লোকটা আর কেউ নয় বলরাম। মুখোশ পরে, ছাপদারি লাগিয়ে, মোটামুটি নকল দাড়ি ফাড়ি লাগিয়ে, হ্যাঁ, ছদ্মবেশ ধরে স্যারের চেম্বারে ঢুকেছে, যাতে করে কেউ ধরতে না পারে, কেউ টেরও না পায়। আর সেটাই ঘটলো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, বিজন স্যার, আপনি যে আমাকে চুরির বন্দুকটা দিয়েছেন না, যে বন্দুকটা দিয়ে বলরামকে ঠুকেছিলাম, সেই বন্দুকটা আমার থেকে ছিনতাই হয়েছে, বুঝতে পারছেন? মানে কি বলছো? চিন্তা হয়েছে মানে? হ্যাঁ, এই তো একটু আগে মোটামুটি হসপিটালের বাইরেই আমি বেরোছিলাম, বুঝতে পারছেন? আমি ছিলাম, নবীন বাবু ছিল। হ্যাঁ, এখান থেকে কোথা থেকে কিছু লোক এসে, মোটামুটি 2টা লোক এসে আমার উপর অ্যাটাক করেছে, আমাকে ধুমধাম করে মারিছে, মেরে শুধু মোটামুটি ওই চেম্বারটা নিয়ে চলে গেছে, বুঝতে পারছেন? বলেছে কিনা চেম্বারটা কাকে দিতে হবে, পৌঁছতে হবে, তার মানে নির্ঘাত ওই বলরাম ওদেরকে পাঠিয়েছে, বুঝতে পারছেন? আর যে এইসব কাহিনী অভিমন্যু পাই টু পাই জানে, বুঝতে পারছেন? এখন একমাত্র বলরামের সন্ধান পাঠিয়ে হলে অভিমন্যুকে তুলতে হবে, ওকে তুলে 2টা কষণ দিলেই এমনিতে সব সত্যি কথা বেরিয়ে আসবে, বুঝতে পারছেন? তাই বলছি অভিমন্যু স্যার, আপনি বরং স্যার কাজ করুন, আপনি ঝটপট করে কিছু লোক দিয়ে অভিমন্যুকে তুলে ফেলুন, বুঝতে পারছেন কর্ণবাবু?
মরিছে রে মরিছে। এ, এটা কি খেল খেললো? হ্যাঁ, শালা আমার সাথে চিটারিং প্রথম হলো এরকম। বলরাম বলে এখনো বেঁচে আছে। কি শুনছি আমি? আমরাও ভাবছি বলরামকে মেরে পুঁতে দিয়েছি, গঙ্গার তীরে ভাসিয়ে দিয়েছি। এই মালটা আসবে কেমন করে? এখন কি বলছে? হ্যাঁ, চুরির বন্দুক বলে নিয়ে গেছে, ছিনতাই করেছে। হ্যাঁ, তার মানে যদি এটা টেস্টিং ফেস্টিং করে তাহলে তো শর্টকাট করে ধরা পড়ে যাবে যে গুলিটাকে চালিয়েছে। সৌরভ যদি চালিয়েছে সেটা যদি জেনে ফেলে তাহলে আমাদের খেল খতম, পুরো খতম। স্যার চিন্তা করবেন না, আমি দেখছি ব্যাপারটা। তার জন্য তো বলছি কর্ণবাবুকে ঝটপট করে ওই এই মোটামুটি কিছু লোক দিয়ে ওই ওকে উঠিয়ে নিন, অভিমন্যুকে উঠিয়ে নিন। বুঝতে পারছেন, অভিমন্যু যদি আমাদের হাতের মুঠে একবার আসে না, তাহলেই বলরামকে অনাসে মোটামুটি শেষ করতে পারবো, ফিনিশ করতে পারবো। বুঝতে পারছেন, অভিমন্যু হচ্ছে শেষ চাবিকাঠি। অভিমন্যুকে তুলে নিন। বুঝতে পারছেন, অভিমন্যুর জন্য বলরাম সবকিছু করতে পারবে। আচ্ছা ঠিক আছে, তাহলে মোটামুটি তুমি যেরকমটা বলিস তাহলে তেমনটাই হবে। বুঝতে পারিস? কালকে সকালে সূর্যটা উঠুক, তারপরে দেখো অভিমন্যুকে ওর ঘর থেকে তুলে নিয়ে আসবো। বুঝতে পারিস? তুলে নিয়ে জেরা করবো, তারপরে মোটামুটি টর্চার করবো। বলবে না মানে হ্যাঁ, বলরাম কি বলরামের বাপও বেরিয়ে আসবে। বুঝতে পারিস? একবার শুধু কালকে সূর্যটা উঠুক না, তারপর দেখোই না এই বিজন লাল কি করতে পারে। হ্যাঁ, কত বড় খেল খেলিছে আমাদের সাথে। আমি আরো ভাবিছি যে আমরাই গুটি চালাচ্ছি, এখন তো দেখছি তলে তলে আরো অন্য কেউ গুটি নাড়াচ্ছে। বের করবো সব, শুধু আসলে বের করবো। কালকে সকালটা হতেও আগে। না না, কালকে সকালে আবার কি? আমার কাছে সম্পূর্ণ খবর আছে। বুঝতে পারছেন, ওই অভিমন্যু বর্তমানে মোটামুটি ওই একটা কোন গ্রামে আছে, কি যেন নামটা, গ্রাম লালতলি না কি তলি একটা গ্রাম আছে, ওই গ্রামে মোটামুটি অভিমন্যুর লোকেশন ট্র্যাক হয়েছে। বুঝতে পারছেন, ওই গ্রামে মোটামুটি আপনাদের লোকজনকে পাঠিয়ে দিন। আমি লোকেশনটা মোটামুটি কর্ণবাবুর মোবাইলে ট্রান্সফার করে দিচ্ছি হোয়াটসঅ্যাপে। বুঝতে পারছেন, ওখানেই পাঠিয়ে দিন। এই রাতের অন্ধকারেই ওকে পুরো মোটামুটি তুলে নিন। বুঝতে পারছেন? কি বলছো সৌরভ? হ্যাঁ, এই এরকম করা কি ঠিক হবে? ধর্মশাই রাখেন তো আপনার ঠিক। হ্যাঁ, এত ভয় পান কেন? আমি আছি তো। হ্যাঁ, আমি সব হ্যান্ডেল করে নেবানি। বুঝতে পারছেন? সৌরভ তুমি বরং এক কাজ করো, কর্ণবাবুর মোবাইলে লোকেশনটা পাঠিয়ে দাও। বুঝতে পারিস? আর একটা ফটো পাঠিয়ে দিও অভিমন্যুর। আমি যাতে ওই আমার গুন্ডাদেরকে দিয়ে মোটামুটি ওকে তুলে নিতে পারি। বুঝতে পারিস? হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। ওকে ওকে, একবার শুধু ফটো আর লোকেশনটা পাঠাও, তারপরে দেখো এই বিজন লাল কি কি করতে পারে। এই বিজন লালের কতটুকু ক্ষমতা আছে শুধু এবার দেখো। ওকে ওকে, তাহলে ফোনটা রাখছি। আমি এক্ষুনি হোয়াটসঅ্যাপে লোকেশন আর ফটোটা পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক ঠিক আছে ঠিক আছে। বলছি কাকিমা, লাউ পাতা দিয়ে মরিকণ্ডটা একবার পুরো ফাটাফাটি হয়েছে। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, মোটামুটি অনেকদিন পরে এরকম ঘরের খাবার খেয়েছি আমি। আপনি তো আমার ছোটবেলার কথা মনে করিয়ে দিলেন। মনে হচ্ছে আজকে একটু বেশি খেয়ে ফেলেছি। হ্যাঁ, পেটটা বড্ড ভারী ভারী লাগতেছে। আরে বাবা, তাহলে সমস্যা কোথায়? পেটটাই যখন ভারী ভারী লাগতেছে, তাহলে একটা কাজ করো না, আজকে বরং তুমি আমাদের ঘরেই থেকে যাও। বুঝতে পারছো? কালকে সকাল হলেই চলে যাইও, কোনো অসুবিধা নেই। আর তাছাড়াও মোটামুটি এখন বাজে প্রায় 11:30। বড্ড নিরিবিলি এরিয়া তো, এখানে একা একা যাওয়াটা একদম মোটেই ঠিক হবে না। হ্যাঁ রে বন্ধু, কাকিমা তো একদম ঠিক কথাই বলেছেন। রাত বাজে প্রায় 11:30। মোটামুটি আমাদের গ্রামের এই নিরিবিলি এরিয়াটা ক্রস করতে করতে আরো 15-20 মিনিট চলে যাবে। মোটামুটি 12টা বেজে যাবে। এইরকম এত গভীর রাতে যাওয়াটা ঠিক হবে না। বুঝতে পারছিস? তুই বরং আমাদের ঘরেই থেকে যা আজকে। বুঝতে পারলি? কালকে সকালে হলি একবারে ডিপার্টমেন্টে চলে যাস কেন? ওরে না রে, কি বলছিস তুই? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? এই গ্রাম মানে কি তোদের কাকিমার, মানে কি কাকিমার গ্রামটা কত দূর বলতো? আমি ধরে নে এখানে থেকেই গেলাম, থেকে যদি সকাল হলি ডিউটিতে জয়েন করা অনেক কষ্ট হয়ে যাবে। বুঝতে পারছিস? বড্ড দূর তো। বুঝতে পারছিস? আর আমার কিচ্ছু হবে না। আমি তোর চেলা। বুঝতে পারছিস? বলরামের চেলা অভিমন্যু। আমার কিচ্ছু হবে এত সহজ নাকি? আর যদিও ধরেন আমার যদি কিছু হয়েও যায় না, কারোর কোনো কিছু যায় আসবে না। বুঝতে পারছিস? আমি থাকি একা, আমার না আগে আছে না পর আছে। আমি মরলেও কি বাঁচলেও কি। বুঝতে পারছিস? ওই তোকে না একবার করে বলিস এরকম কুলক্ষণী কথা মুখে যেতে আনবি না। তবু বারবার করে কিসের জন্য আনতেছিস? একবার ঘুষি মেরে 32 পাটি এক করে দেবো। কে বলিস তোর কেউ নেই? আমি আছি না? তুই আমার ভাই না? অভিমন্যু, এরকম করে কথা কোনোদিনও বলো না। আজকে বলেছো। তুমি ভুলে যাইও না, তোমার একটা বন্ধু আছে, বন্ধু কম অনেক বড় ভাই। বুঝতে পারিস? তোমাদের বন্ধুত্বর মিশাল দেওয়া হয়। অভিমন্যু বলরাম মানে কি আর বলবো? আমরা তোমার কাকিমা হই না? আমি তোমার মায়ের মতো না? তাহলে কেমন করে তুমি বলতে পারলা যে তোমাদের ঘরে ফ্যামিলি নেই, আগে আর নেই পরে নেই? আমার ভুল হয়ে গেছে কাকিমণি, আমাকে ক্ষমা করে দাও। আমি একটু বড্ড ইমোশনাল হয়ে পড়েছি। বলছি কি বন্ধু, একটু ও বন্ধু, খেপে গেছিস নাকি? রেগে গেছিস? আরে বাবা ক্ষমা করে দে, আমাকে আর ইমোশনাল করিস না। শালা খেপো না তো কি করবো? কতবার করে বলিস যে এরকম করে কুলক্ষণী কথা মুখে আনিস না, বারবার করে আনতেছিস। আরেকবার যদি বলেছিস না, তোর সাথে কথাই বলবো না আমি। আচ্ছা রে বন্ধু, আচ্ছা ঠিক আছে, ক্ষমা করে দে, আর বলবো না। আচ্ছা ঠিক আছে, তুই থাক তাহলে, আমি গেলাম কেমন? বলছি কি, এক কাজ কর, চল তোর সাথে একটু আমি এগিয়ে যাই। বুঝতে পারছিস? তোকে একটু এগিয়ে দিয়ে আসি গ্রামের নিরিবিলি পথটা। বুঝতে পারছিস? বলছি কি কাকিমা, তুমি একটু থাকো, আমি অভিমন্যুকে একটু এগিয়ে দিয়ে আসি কেমন? এই অভিমন্যু মালটা না বড্ড ডরপোক। বুঝতে পারিস? ওই নামে শুধু স্পেশাল ব্রাঞ্চের অফিসার, ওকে আমি ভেতর থেকে পুরো ভালো থেকে চিনি। ও যদি একা একা এই গ্রামে নিরিবিলি অন্ধকার পথ দিয়ে যায় না, পেন্টেন্টে হিসু করে দেবে। বুঝতে পারিস? তাহলে আমি একটু ওকে না ওই একটু পৌঁছে দিয়ে আসি, একটু এগিয়ে দিয়ে আসি কেমন? কি বলছিস? তুই যাবি? না মানে তোর কাকাও হাত করতে গেল, 1 ঘন্টা প্রায় কেটে গেছে। বাথরুম থেকে বেরিয়েছে না, কোন সময় আসবে কখন আসবে কোনো ঘেন্টি নেই। ওনার মনে হয় রামেশা ছুটিছে। বুঝতে পারছিস? আমার না ঘরে বড্ড ভয় করতেছে একা একা, আমি একা থাকতে পারবো না। তুই যাস না। বুঝতে পারছিস? একটু দেখ কিছু ম্যানেজ করা যায় কিনা না।
আরে বাবা, কাকিমা একদম ঠিক কথাই বলেছেন। ওই তুই আমার সাথে কিসের জন্য যাবি আর কি বললি? আমি ঝাড়পুক, হ্যাঁ? না, আমি শুধু নামি অফিসার, হ্যাঁ? আজকে তোকে আমি দেখিয়ে দেবো একা একা যে, বুঝতে পারছিস? আসুন, কাকিমার সাথে থাক, বুঝতে পারছিস? আমার সাথে এসে আমাকে সিকিউরিটি দিতে হবে না। আমি একজন অফিসার, আমার সিকিউরিটি আমি নিজেই করতে পারিনি, বুঝতে পারছিস? আচ্ছা ঠিক আছে বন্ধু, ঠিক আছে, তুই যা তাহলে, সাবধানে যাস কেমন, হ্যাঁ? ঘরে গিয়ে একটা ফোন মেরে দিস। আচ্ছা ঠিক আছে। দেখি তোরা কারা, হ্যাঁ? আরে এই গ্রামে হাতের চেম্বার নিয়ে গাড়ি করে রাত্রিবেলা কাকে খুঁজতে এসেছিস, হ্যাঁ? কি কাজ, তোরা কে রে? এই কথা বেশি পেঁচাবো না, বুঝতে পারছিস? এটা তোর চেম্বার না, এটা তোর ডিপার্টমেন্ট না। এখানে যে তুই মোটামুটি ইন্ট্রিগেট করতেছিস, আমরা কি তোর হুকুমে গেলাম? হ্যাঁ বল, বলরাম কোথায়, বল, হ্যাঁ? কোথায় আছে, কোথায় লুকিয়ে রাখিস মালটাকে? বল, বলছি বল, ঝটপট করে বল, নাহলে কিন্তু এখানে পুরো ঠুকে দেবো, বুঝতে পারছিস? হ্যাঁ, ছ ছ ধানা মোটামুটি একবার কপালে ভরে দেবানি। বল বলছি বল, মুখ খুল, মুখ খুল। এই মালটাকে ঘিরে ফেল, বুঝতে পারছিস? মালটাকে ঘিরে ফেল, যাতে পালাতে না পারে, বুঝতে পারছিস? একবার পালানোর চেষ্টা করলি ডাইরেক্ট ইনকাউন্টার, বুঝতে পারছিস? একবার পুরো ঠুকে দিবি। ওকে বস। দেখ, কাজটা কিন্তু তোরা ঠিক করছিস না, বুঝতে পারছিস? ঠিক করছিস না কিন্তু, আমার পথ ক্লিয়ার করে আমাকে যেতে দে। আমাকে চিনিস না তোরা? আমার নাম অভিমন্যু, বুঝতে পারছিস? অভিমন্যু, স্পেশাল ব্রাঞ্চের অফিসার আমি, বলরামের চেলা আমি, বুঝতে পারছিস? হ্যাঁ, আমাকে টার্গেট করেছিস, হ্যাঁ? পথ খালি কর, না হলে কিন্তু অনেক প্রস্তাবি, বুঝতে পারছিস? বলরাম কোথায়, কোথায় লুকিয়ে রাখেছিস মালটাকে, হ্যাঁ? কোথায় রেখেছিস বল, বলছি। যদি বলরামের ঠিকানা বলে দিস না, তাহলে তোকে ছেড়ে দেবো, তোকে যেতে দেবো, বুঝতে পারছিস? বলরামকে আমাদের চাই, হ্যাঁ? আমরা জানি বলরাম বেঁচে আছে এখনো, বুঝতে পারছিস? হ্যাঁ, মোটামুটি এই গ্রামে আছে, হ্যাঁ? না অন্য কোথায় আছে, কোথায় আছে বল, বল বলছি বল, নাহলে কিন্তু তোর জীবন আজকেই শেষ, বুঝতে পারছিস? আজকেই পুরো পৃথিবীর বুক থেকে তুই সরে যাবি, বুঝতে পারছিস? হ্যাঁ, আমাকে কি তোদের মতো ক্রিমিনাল অপরাধী পেয়েছিস নাকি, হ্যাঁ? তোরা বলবি আর আমি ঝটপট করে তোদের সাথ দেবো, তোদের সাপোর্ট করবো, হ্যাঁ? যদি জেনেও থাকি না তাহলে বলবো না, বুঝতে পারছিস? মুখ খুলবো না মানে খুলবো না। আমি বলরামের চেলা, আমি কোনোদিনও গাদ্দারি করবো না, চিটারিং করবো না। যদি আমার প্রাণও চলে যায় না, হাসতে হাসতে প্রাণটা দিয়ে দেবো, বুঝতে পারছিস? তবুও বলবো না। বস, তার মানে মালটা পুরো জানে, পুরো কাহিনী জানে, বলরাম কোথায় আছে, কোন জায়গায় আছে, হ্যাঁ? সব এ টু জেড জানে, তাহলেও বলছে না, বুঝতে পারছেন? এই মাত্র বলিছে কিছুতেই বলবে না, নিজের প্রাণ দিয়ে দেবে, তারপরেও বলবে না। তার মানে হোল থিং জানে। হ্যাঁ জানি তো, 100 বার জানি, 1000 বার জানি, বুঝতে পারছিস? হ্যাঁ, তোদের মতো ককরোচের বাচ্চা এসে আমার বুকের সামনে বন্দুক রাখবি আর আমি মোটামুটি ভয় পেয়ে যাবো, ভয় পেয়ে ভলে দেবো, হ্যাঁ? আমার বন্ধু ভাইয়ের সাথে গাদ্দারি করবো, চিটারিং করবো? কখনোই না। দরকার পড়লে প্রাণটাও দিয়ে দেবো, বুঝতে পারছিস? তারপরে মুখ খুলবো না মানে খুলবোই না, যা করতে পারিস করে নেগে। আমি অভিমন্যু, বলরামের চেলা, বুঝতে পারছিস? বলরামের জন্য আমি আমার প্রাণটাও দিতে পারি, আবার প্রাণ নিতেও পারি, বুঝতে পারছিস? হ্যাঁ, এখন হয়তো বা তোদের সাথে লড়াই করে আমি পারবো না, কারণ তোরা 3 জন হাতে চেম্বার নিয়ে, আর আমি একা, হ্যাঁ, বিনা অস্ত্রয়। আমার যদি প্রাণটাও চলে যায় কোনো দুঃখ নেই, বুঝতে পারছিস? তোরা যা পারিস করে নেগে। মালটা মনে কথায় হবে না, এক কাজ কর, মার শালাকে ধুমধাম করে কিলা, বুঝতে পারছিস? শরীরের অঙ্গ পতঙ্গ পুরো খন্ন ভিন্ন করে দে, একবার পুরো রক্তর পুরো সাগর ভাসিয়ে দে, বুঝতে পারছিস? যখন শরীরে মোটামুটি কোনো শক্তি থাকবে না, থেতাপুতা হয়ে যাবে, এমনিতেই মুখ খুলবে, বুঝতে পারছিস? যত সময় বলে না, যত সময় ছুটের পাতা লড়ে না, তত সময় অব্দি মারতে থাক, বুঝতে পারছিস? ওকে বস। ইয়া গুদুম। তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা কি দেখছিস? মার শালাকে, গুদুম গুদুম। বলরামের চেলা বলে কথা, তাই একটু একটু ফাইট তো আমি জানি, বুঝতে পারছিস? হ্যাঁ, বন্দুক দেখিয়ে ভয় আমাকে, অভিমন্যুকে। গুদুম। বসে বসে তামাশা কি দেখছিস? মার শালাকে, লাথি মার, দে ধুম জাম করে মারা শুরু কর। এই নে, এই নে, চুম জাম চুম। এই, এই, আহ। বল 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 বল, বলরাম কোথায়, বল, বলছি বল, বলছি, না হলে কিন্তু পুরো শেষ করে দেবো, বুঝতে পারছিস? এই মার দে, মার, জোরদাম করে মার, বলবি না মানে, বল, না হলে প্রাণ হারা। দরকার হলে মেরে ফেল, তারপরেও আমি মুখ খুলবো না, বুঝতে পারছিস? মেরে ফেল, মেরে ফেল, কোনো অসুবিধা নেই, মেরে ফেল। আমি আমার বন্ধুর সাথে গাদ্দারি করতে পারবো না, কোনো দিনও না। তার চেয়ে বেটার তোরা আমাকে মেরেই ফেল, বুঝতে পারছিস? ওই ফিল্মি ডালে করতে মারবি না, বুঝতে পারছিস? এরা কিন্তু তোকে ছাড়বে না, সত্যি সত্যি পুরো পটল তুলে দেবে, বুঝতে পারছিস? বল বলছি বল, নাহলে কিন্তু এখানেই পর দিন শেষ, করে জীবন শেষ। বল বলছি বলরাম কোথায়, বলছি বল বল বল, কোথায় লুকিয়ে রাখিস মালটাকে? বলরাম কোথায় রে? এই বলরাম, কই কই তুই? বলরাম, এই বলরাম, রে বলছি বেরো, কই রে তুই, কই? এই বলরাম, কই রে, কোথায় তুই? হ্যাঁ, দেখ তোর বন্ধুকে কিন্তু উন্মা খেলাচ্ছি, কিন্তু মালটা মনে হয় বেশিক্ষণ বাঁচবে না, বুঝতে পারছিস? পুরো পটল তুলে দেবো, এখানে পুরো পুঁতে রেখে দেবো। কই কই কই, বেরো বলছি, নাহলে তোর বন্ধুর জীবন এখানেই শেষ। তোদের বাপ এখানে, তোরা বাপকে ওদিকে যাচ্ছিস, তোদের বাপ এখানে দাঁড়িয়ে আছে রে। ও, তার মানে তুই সেই বলরাম, হ্যাঁ, যার জন্য আমাদেরকে রাতের ঘুম হারাম করে এত রাতে বেলা ডিউটি করতে হচ্ছে, হ্যাঁ? শালার বলরামের বাচ্চা, আমাদের ঘুম কেড়ে তুই এখানে মোটামুটি নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছিস, হ্যাঁ? তোর আজকে শেষ, তোকে তুলে নিয়ে যেতে হবে, বুঝতে পারছিস? হ্যাঁ, উপর থেকে অর্ডার এসেছে। এই তো আসলি আসলি, একটু যদি আগেই আসতি তাহলে তোর বন্ধুর প্রাণটা বেঁচে যেত। মালটা মনে হয় পুরো পটল তুলিছে, বুঝতে পারছিস? নড়াচড়া করতিছে না, হ্যাঁ? তাই এসেছিস, এসেছিস, আয় চলে আয়। যারে এক কাজ কর, ওকে ঠ্যাং ধরে টেনে হিচড়ে হিচড়ে নিয়ে আয়। ওকে বস। ফুল এন্ড ফাইয়ার, ইয়া ঝুম। ওমারে, ওমাগো, ওমা, ওমারে, ওমা, এই যা রে, তুই যা, মালটাকে পুরো ফিনিশ করে নে, বুঝতে পারছিস? হ্যাঁ, কোনো অর্ডার ফর্ডার নয়, ডাইরেক্ট একবারে পুরো পটল তুলা। ইয়া গুদু। মরিছে।
ওমা ওমা গো, ওরে, মেরুদণ্ড শেষ। ও মা। বেশি কিছু না, শুধুমাত্র একটা প্রশ্ন করব, শর্টকাট করে সোজা ভাবে আনসার করবি, না হলে এদের থেকে বড় ভয়ানক ভাবে তোকে মারবো, বুঝতে পারছিস? আমার নাম বলরাম, বিষ্ণুর ভাই বলরামের অস্ত্র ছিল লাঙ্গল, আর এই কমন ম্যান পাদুর ভাই বলরামের অস্ত্র হচ্ছে প্রহার আর চেম্বার, বুঝতে পারছিস? প্রহার আর চেম্বার, চেম্বার না থাকলেও আমার হাতের প্রহার এক একটা তোদের জন্য যথেষ্ট, মোর দেন এনাফ, বুঝতে পারছিস? একটা যেখানে পড়বে না সেই জায়গায় হাতটি তো ফ্র্যাকচার হবে, সাথে করে বৃন্দাবনের টিকিট পুরো কনফার্ম, বুঝতে পারছিস? নো ওয়েটিং লিস্ট। কে পাঠিয়েছে তোদেরকে? হ্যাঁ, কিসের জন্য পাঠিয়েছে? কিসের জন্য পাঠিয়েছে বল, বলছি বল, না হলে কিন্তু কি যে করবানি রে, কোনো গ্যারান্টি নেই, বুঝতে পারছিস? এই সূর্যের আলো আর দেখতে পারবে না, কালকের যে সূর্য উদয় হবে না তোর জন্য মৃত ঘোষিত হবে, বুঝতে পারছিস? বল, বলছি বল, তুই আমার ভাইয়ের গায়ে হাত দিয়েছিস, আমার বন্ধু কম অভিমন্যু, আমার ভাই, আমার পার্টনার, আমার একই আত্মা, ওর গায়ে তুই হাত দিয়ে অনেক বড় ভুল করেছিস, বুঝতে পারছিস? আজকে ওর যদি কিচ্ছু হয় না তোদের নাম ও নিশান পুরো শেষ করে দেবো, বুঝতে পারছিস? পুরো নাম ও নিশান দিয়ে এন্ড করে দেবো। ওই কি 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 যেন নামটা ছিল, ওই 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 বিজনলাল বলেছে মোটামুটি তোমাকে তুলে নিয়ে যেতে, বুঝতে পারিস? হ্যাঁ, মোটামুটি ওদের সন্দেহ হয়ে গেছে যে তুমি জীবিত আছো, তুমি বেঁচে আছো, হ্যাঁ, তাই বলেছে মোটামুটি ওই অভিমন্যুকে তুলে ফেলো, অভিমন্যুকে তুললে ওকে ইন্টারোগেট করলে, ওকে হ্যারাসমেন্ট করলে সব সত্যি কথা মোটামুটি বেরিয়ে আসবে, তুমি বেঁচে আছো, তুমি কি কিরম কিরম করে গুটি নাড়াচ্ছ একটু জেট ওরা জানতে চায়, তাই আমাদেরকে পাঠিয়েছে, বুঝতে পারিস? তাই এখানে অভিমন্যুকে তুলতে এসেছি আমরা। আর যদি ও কিছু না বলতো, তাহলে ও যদি মুখ খুলতো না, তাহলে কি করতি ওর সাথে? ওই কি আর, ওই ডাইরেক্ট এনকাউন্টার মেরে ফেলতাম, মেরে হয়তো বা কোনো জঙ্গলে ফেলে দিতাম। কি, আমার বন্ধু কম ভাইকে তোরা মেরে ফেলতি? মুখ না খুললে তোরা মেরে জঙ্গলে ফেলে দিতি? আমরা তো শুধু আমাদের কাজ করছি, আমাদেরকে যে হুকুম করেছে ওকে গিয়ে বলো না, ওই তো বলেছে যদি মুখ না খুলে না তাহলে মেরে কোনো জঙ্গলে বা মাটির নিচে পুঁতে রেখে দিও, তাই এটাই বলেছি আমি। তবে রে মারিয়েছে বন্ধু, 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 অভিমন্যু, বন্ধু, উঠ না বন্ধু, বন্ধু তুই ঠিক আছিস তো? বন্ধু, এই দেখ তোর বন্ধু আশেপাশে, বুঝতে পারছিস? বন্ধু, বন্ধু, চোখটা খুল না বন্ধু, বন্ধু। আরে বাবা, ঠিক আছি রে, ঠিক আছি, আমি তোর চেলা, আমাকে কে মারবে রে, কে মারবে? তুই আমার বন্ধু আছিস না, আমি তো আগেই জানতাম আমাকে মারতে পারবে না, তুই তার মধ্যে এসে এদের সবাইকে ঢের করে দিবি, দেখ আমার বিশ্বাসটাই জিতলো। এত কিছু হওয়ার পরে মুখটা খুললি না, আরে বাবা, মুখটা খুলে দিলে তো তোকে এরকম করে মারতো না, মুখটা খুলে দিতে পারতিস, যে আমার ঠিকানাটা বলেই দিতি যে আমি এখানেই আছি, তাহলে তো তুই মারটা খাতি না, এরকম কেন করলি বন্ধু? বন্ধু রে বন্ধু, তুই আমাকে এত বিশ্বাস করিস, আমার কথা এত মানিস, তুই আমাকে এত ভালোবাসিস, আমার জন্য তুই নিজের প্রাণটাও দিয়ে দিলি হাসতে হাসতে, এখন যদি তোর একটা কিছু হয়ে যেত, সামান্য একটা কথা শুধু জিজ্ঞেস করিস বলরাম কোথায়, আমার ঠিকানাটা বলে দিলি তো পারতিস, খালি খালি অযথা এত মার খাতি না, ভাগ্য বলে আমি পৌঁছে গেছি সঠিক সময়, আমি যদি না আসতাম তাহলে। কি বলছিস বন্ধু তুই? তুই আমার বন্ধু, আমার উপরে চোখ বন্ধ করে বিশ্বাস করিস, আমি তোর সাথে চিটারিং করবো, গাদ্দারি করবো কোনো দিনও না, দরকার পড়লে নিজের প্রাণটাও আস্তে আস্তে দিয়ে দেবো, বুঝতে পারিস? খুশি মনে দিয়ে দেবো, তারপরে মুখটা খুলবো না, এটা কখনো অসম্ভব না, তুই অভিমন্যুর সাথে এরকম করতে পারবি না, বুঝতে পারছিস? অভিমন্যু তোর সাথে কোনো দিন গাদ্দারি করবে না। আচ্ছা ঠিক আছে, নে চল, আর এখন ঘরে ফিরতে হবে না, আমাদের বাড়িতে চল, কাকার বাড়িতে চল, তোর রক্ত পড়ছে মাথা থেকে, বুঝতে পারিস? মাথাটা মনে হয় ফেটে গেছে, একটু ড্রেসিং করে দেবানি, আজকে আমার সাথেই তুই থাকবি, বুঝতে পারিস? এখন আর যাওয়ার কোনো দরকার নেই। আচ্ছা ঠিক আছে, আগেই কথাটা বলেছিলাম, ভালো কথা মাথায় ঢুকলো না, লাঠি চাটা খাইছো, তারপরে আমার কথা মানতিস, আগে খালি খালি বললাম যে এত রাত্রেবেলা বেরোবার কোনো দরকার নেই, ঘরে যাওয়ার দরকার নেই, একসাথে থাকি দুই বন্ধু, না কিছুতে মানলি না, যেই না বাইরে এসে দুই তিনটে লাঠি চাটা খাইছিস, তারপরে দিয়ে হুশ আইসে জায়গা, কি আর বলবো। দাঁড়া বন্ধু দাঁড়া, লাস্ট একটা কাজ রয়েছে, কাজটা করতে হবে। কি কাজ? দাঁড়া 1 মিনিট। কোথায় গেল? এই তো পাইছিস। আরে বাবা, এই ফোন নিয়ে কি করছিস? এই তো একটু ফোনে সিলটাইম দেই, সাহস কম নয়, মোটামুটি তোর গায়ে হাত তুলেছে, এটা একটা কড়া জবাব দিতে হবে না, ওই মোটামুটি বিজনলাল, শালাটাকে একটু ফোন করে একটু সিটারিং দেই। কোথায় গেল বিজনলাল? এই তো পেয়েছি, শালা কলিং এর ডায়ালে প্রথমেই কল করে রাখিছে, এই তো করে দিলাম কলিং। কাজ কি হয়েছে? অভিমন্যুকে তুলিছিস? কিছু বলিছে? বলরাম কোথায় আছে? কোন জায়গায় আছে? কি করতিছে? কিছু বলিছে? আরে বাবা বল না, চুপ করে আছিস কেন? আমি তোর ফোনের অপেক্ষায় ছিলাম, বুঝতে পারছিস? রাত 12:30 বাজতেছে, আমি এখনো ঘুমাইনি। বলছি বল, এই মোটামুটি খুশির সংবাদটা শুনেই ঘুমাবো ভাবিছি, তাই বল ঝটফট করে বল। কাজটা আপনি একদম আজকে ঠিক করলেন না, আজকে এই কাজটা করে আপনি আপনার সামতকে ডেকেছেন, আপনি আপনার কপালে দুঃখ টেনে আনেছেন, বুঝতে পারছেন? আপনার লাইফের কাউন্টডাউন স্টার্ট, লেটস বিগিন। মানে এই কে তুমি? কিসের কথা বলছো? কার কথা বলছো? কে বলছি? আমার পরিচয় দেওয়ার দরকার নেই তো, তবে একটা কথা মাথায় রাখবেন, ভাগে থাবা মারলে 440, কারেন্টে ইলেকট্রিসিটি ছাটকা মারলে 840, আর আমি যদি ধরি না 1220, বুঝতে পারছেন? 1220 ছাড়তে পারবেন তো? অবশ্য বলে লাভ নেই, আপনি খেলা শুরু করে দিয়েছেন, তবে খেলাটা শুরু করেছেন বটেই আপনি, কিন্তু শেষ আমি করব,
বুঝতে পারছেন? আমি করব 3টে বুলেট, ওই 3টে বুলেটের হিসেব দিতেই হবে এট এনি কস্ট। কি? 3টা বুলেট? কিসের 3টা বুলেট? কোন 3টা বুলেট? হ্যাঁ? আরে বাবা, কার কথা বলছো? কিসের কথা বলছো? কোন বুলেটের কথা বলছো? মাথায় তো কিছু ঢুকছে না। হ্যাঁ? কি 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 বলছো তুমি? এটা আমার লোকের পান না? তুমি কে? হ্যাঁ? কেন? ওই 3টে বুলেটের কথা ভুলে গেছেন? হ্যাঁ, সৌরভকে দিয়ে ফুটিয়েছেন বলরামের পিঠে 3টে বুলেট। 3টে বুলেটের হিসেবে এখনো পেন্ডিং রয়েছে তো। হ্যাঁ, 3টে বুলেট, একটা হচ্ছে বিজিত বিশ্বাসের কপালে জুটবে, একটা হচ্ছে সৌরভের কপালে জুটবে, আর আপনার কপালেও আরেকটা জুটলেও জুটতে পারে। বুঝতে পারছেন? কারণ কি আরেকজন লোক তো রয়েছে, ওই নবীন সেন। যদি নবীন সেনের কপালের বুলেটটা পড়ে যায় না, তাহলে আপনার জন্য আমার থাবাই যথেষ্ট। হোয়াটস রং উইথ ইউ? হ্যাঁ, হোয়াটস রং উইথ ইউ? এই তুমি কে? হ্যাঁ, বড্ড বড় বড় কথা বলতিছো। কে তুমি? হ্যাঁ, আর বলরামের কথা তুমি কেমন করে জানো? তুমি এরকম করে প্রোটেক্ট করতেছো মানে তুমি কে? হ্যাঁ, বলরাম কোথায় আছে তুমি জানো? ভরিয়ে দেবো, টাকা দিয়ে পুরো ভরিয়ে দেবো, বুঝতে পারিছো? বলরামের ঠিকানা আমাকে দাও, কোথায় রাখিছো, কোথায় কি করিছো, এ টু জেড আমাকে দাও, বুঝতে পারিছো? একবার পুরো ভরিয়ে দেবো। বললাম না তোদের মতো অপরাধীদের জন্য তোদের বাপ আমি। বুঝতে পারছিস? কাজটা আজকে মোটেও ঠিক করলি না। অভিমান্যুর গায়ে হাত তুলে অভিমান্যুকে টার্গেট করাটা একদম ঠিক হয়নি। বুঝতে পারছিস? এবার দেখ কখন কোন সময় কি হয়ে যেতে পারে। সাবধানে থাকিস।